We'll start with 3 horns. হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অল নিউ 2024 ইএসডি রোডস্টার মডেল। এবার দেখুন, ভিডিওটা আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ তো শেয়ার করবোই, কিন্তু সাথে সাথে এখানে কি চেঞ্জ হয়েছে, কত আপনাকে প্রাইস পে করতে হবে, ফিচার স্পেসিফিকেশন, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল আপনাদের সাথে ডিসকাশন করবো, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে 250-300 এই যে সেগমেন্টের মধ্যে অ্যাডভেঞ্চার বাইক হিসেবে যদি আপনি এই বাইকটাকে চুজ করে থাকেন কেনার জন্য, তাহলে এই বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু ডাইনামিক অটোক্রাফট ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের হাওড়া, হুগলি, কলকাতায় যদি আপনি থাকেন, কোনো রকমের যদি জাভা, ইএসডি বা বিএসএ প্রোডাক্ট আপনি কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, ওয়াক অ্যারাউন্ড দিয়ে স্টার্ট করা যাক। আর সব থেকে প্রথমে কিটা আপনাদের দেখিয়ে দিই। ইএসডির লোগোর সাথে এরকম নর্মাল কি পাচ্ছেন, ওয়েভ কি এখানে নেই, আর কি স্লটটা কিন্তু এখানে ওপরেই আছে। যেরকম আমরা বলতে পারেন জাভা 42 FJ মডেল দেখেছিলাম, নিচে এই জায়গাটাতে কি স্লটটা ছিল, এখানে কিন্তু ওরকম না, মোটামুটি নর্মাল গাড়িতে যেরকম থাকে ওরকমই আছে। এবার দেখুন অনেক কিছু চেঞ্জ হয়েছে। আর সব থেকে প্রথমে কালার দিয়ে শুরু করি। দেখুন আগের থেকে কালারগুলো এখন চেঞ্জ হয়েছে। এখানে মোটামুটি দুটো ভেরিয়েন্ট আছে কালার, একটা হচ্ছে গ্লস অ্যান্ড দেন একটা হচ্ছে ম্যাট। ম্যাটের মধ্যে আপনি এই যে মেরুন কালার অ্যান্ড দেন বলতে পারেন যে ব্ল্যাক কালার, ওটা আপনি পাবেন। অ্যান্ড দেন যখন আপনি গ্লসে যাচ্ছেন তখন আপনি বলতে পারেন গ্রে অ্যান্ড দেন হোয়াইট কালার পাবেন। এবার কালারের ব্যাপারটা বলেছি। আর হ্যাঁ বলে দিই, এই যে 360 ভিউ অফ দিস পার্টিকুলার কালার, এটাও কিন্তু থ্রু আউট দ্য ওয়াক অ্যারাউন্ড আপনারা পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, যদি প্রাইসের ব্যাপারটা বলি, এখন কিন্তু মোটামুটি এটাও বলতে পারেন যে এই নতুন আপডেটের পরে কিন্তু মোটামুটি 10,000 টাকাও কমেছে, স্পেশালি যদি আপনি এখানে মারুন কালারটা দেখেন। ইনফ্যাক্ট যদি বলি আপনাদেরকে, বেস মডেলটা শুরু হচ্ছে 2,55,000 থেকে, অ্যান্ড টপ মডেল 2,67,000, আর এই যে মডেলটা দেখছেন এটা 2,65,000 রুপিস অন রোড। এবার হ্যাঁ, এর মধ্যে কোনো স্পেসিফিকেশন ওয়াইজ চেঞ্জ নেই, কিন্তু ওই আর কি মানে কালারের জন্য এখানে ব্যাপারটা চেঞ্জ হয়েছে, মানে বলতে পারেন দামটা এখানে ওপর নিচ হচ্ছে। এবার আপনাদেরকে আমি বলে দিই যে এখানে মোটামুটি কী কী চেঞ্জ হয়েছে। সব থেকে প্রথমে যদি দেখেন, এখানে ট্যাঙ্কটা মোটামুটি 3.5 কিলো বলতে পারেন এখানে কোম্পানি এখন রিডিউস করেছে। অ্যান্ড দেন এই যে এক্সস্ট, এটাও বলতে পারেন হালকা এখানে কোম্পানি চেঞ্জ করেছে। ইঞ্জিনটা সেম আছে, কিন্তু বলতে পারেন পাওয়ার এখানে হালকা একটু কমানো হয়েছে, আগে বলছি এটার ব্যাপার। অ্যান্ড দেন যদি এক্সস্টটা দেখেন, মানে বলতে পারেন যে ইঞ্জিন কাউলটা যদি দেখেন, এটাও কিন্তু এখানে হালকা কোম্পানি চেঞ্জ করেছে। আর তার সাথে এখানে এই যে স্ট্রাকচারটা দেখছেন, এটাকেও কোম্পানি এখানে চেঞ্জ করেছে। তো মোটামুটি চেষ্টা আপনাদের বলে এবার বুঝে দিই আপনাদেরকে ওভারঅল কী কী পাচ্ছি, দেন আমরা রাইডে যাব। দেখুন এখানে যখন আমি কিটা অন করছি না, এই যে এখানে কিন্তু এলইডি বলতে পারেন যে অল এলইডি হেডল্যাম্পের সেটআপটা এখানে জ্বলছে। আর হ্যাঁ, এটাকে অন করার জন্য যদি আপনাকে যদি ইগনিশনটা অন করতে হয়, ক্লাচ অ্যান্ড দেন বলতে পারেন ইগনিশনটাকে একসাথে ইউজ করতে হবে। সো এখন আমি আপনাকে অন করে দেখাচ্ছি না, কিন্তু হ্যাঁ, হাই বিম লো বিম পাসওয়ার্ডের সুইচটা আপনি এখানে পাচ্ছেন, যেটা আপনি এখানে অপারেট করতে পারেন। আর তার সাথে যদি দেখেন, এখানে কিন্তু আবার এই ইএসডির যে লোগোটা, এটাও আপনারা পাচ্ছেন। অ্যান্ড দেন ফাংশনাল এখানে একটা ভাইজার আছে। এবার কতটা ভালো উইন্ড ব্লাস্ট থেকে প্রোটেকশন দিচ্ছে, এটা আগে চালানোর টাইমে কথা বলবো। আর তারপরে নিচে যদি দেখেন, এখানে দুটো কিন্তু খুব বলতে পারেন শক্তপুক্ত এখানে মাডগার্ড আপনারা পাচ্ছেন। অ্যান্ড দেন 41 mm এখানে টেলিস্কোপিক ফোক উইথ দিস প্রোটেক্টর বেলো বলতে পারেন, এটা এখানে পাচ্ছেন। টায়ার মোটামুটি সেম আছে, দেখতে পাচ্ছেন এখানে 90/90 সেকশনের টায়ার উইথ 21 ইঞ্চেস অফ স্পোক হুইল। এবার দেখুন পিওর অফরোড বাইক, সো অফরোডিংয়ে যখন যান, যদি অ্যালয় হুইল ইউজ করা হয়, তাহলে মানে ভেঙে যাওয়া বা বলতে পারেন ওই ডেন্ট হয়ে যাওয়া, ওই একটা ব্যাপার থাকে। সো এখানে স্পোক হুইল ইউজ করা হয়েছে, সো এটা একটা অ্যাডভান্টেজ আপনি বলতে পারেন। ডুয়াল চ্যানেল এবিএস আছে, কিন্তু এবিএসের 3টে মোড আছে। অফরোড মোডে গেলে কিন্তু আপনি রিয়ার এবিএসটাকে এখানে অফও করতে পারেন ফর অফরোডস বলতে পারেন, ঠিক আছে। অফরোডে রিয়ার এবিএসটাকে অফ করলে বেটার পারফরমেন্স পাওয়া যায়, সো ওটাও এখানে করতে পারবেন। অ্যান্ড দেন এখানে 320 mm বড় একটা ডিস্ক উইথ দিস বাইব্রেক ক্যালিপার, আর রিফ্লেক্টরটা এখানে আছেই। এবার বলতে পারেন সাসপেনশনে কীরকম রেসপন্স, ব্রেকিংয়ে কীরকম রেসপন্স, ওটা তো আগে আমরা চালানোর টাইমে কথা বলবোই। আর এবার আপনাদেরকে বলি অ্যাবাউট দিস ইঞ্জিন। দেখুন ইঞ্জিন কিন্তু সেম আছে, 334cc ডিওএইচসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ফুল ইঞ্জেকশন ইঞ্জিন। আর লিকুইড কুলিংয়ের জন্য রেডিয়েটারের বড় একটা সেট আপ পাচ্ছেন, কিন্তু পাওয়ার এখানে হালকা একটু কমানো হয়েছে। আগে মোটামুটি 30 PS এর কাছাকাছি ছিল, এখন বলতে পারেন 9.6 PS পাওয়ার আছে, সো দ্যাট এটাকে যেন আরও স্মুথ বানানো যায়। এবার কতটা স্মুথ আগে আমরা চালানোর টাইমে দেখবো। অ্যান্ড দেন বলতে পারেন টর্ক ফিগার মোটামুটি সেমই আছে, এখানে 29 বলতে পারেন 8 নিউটন মিটার মতন টর্ক। এবার এটাকে যদি আপনি কেটিএমের অ্যাডভেঞ্চার থেকে কম্পেয়ার করেন 250cc অফকোর্স, তো ওখানে পাওয়ার মোটামুটি 30 PS-এরই আছে, খুব একটা ডিফারেন্স নেই, কিন্তু টর্ক ফিগার বলতে পারেন আপনি এখানে বেশি পাচ্ছেন। এবার টায়ার বলতে পারেন সেট আপ ওখানেও কিন্তু মোটামুটি আপনি সেম পাবেন, কিন্তু বলতে পারেন যে মানে টর্ক যেহেতু এখানে বেশি, পারফরমেন্সটা একটু ভালো হওয়া উচিত। এবার কতটা আগে চালানোর টাইমে কথা বলবো, কিন্তু হ্যাঁ, স্লিপার ক্লাচও আছে বলতে পারেন হাই স্পিডে অ্যাগ্রেসিভ ডাউনশিফট করার জন্য, টু স্লো ডাউন দ্য স্পিড, সো দ্যাট রিয়ার টায়ারটা যেন স্লিপ না করে, সেটাও আপনি এখানে পাচ্ছেন। এবার এটাকে আমরা আগে টেস্ট করে কিন্তু
দেখবো যে কতটা কোম্পানি এটা ক্লেম করছে স্লিপনেস স্ক্র্যাচ কতটা এখানে ভালো পারফরমেন্স দিচ্ছে। এরপরে ইফ আই এম নট রং যদি এক্সস্টটা না আগে এইখান থেকে বেরোতো মোটামুটি, এখন দেখুন সামনের থেকে বেরিয়ে নিচ থেকে হয়ে দেন ওপরে আসছে। সো এক্সস্টের যে সাউন্ড ওটাও আপনাদেরকে শুনিয়ে দিয়ে আমার বন্ধুকে বলবো এখানে চালাতে, বিকজ এক হাতে এটা পসিবল নয়। এক্সস্ট সাউন্ডটা আপনারা শুনেছেন কীরকম আপনাদের লেগেছে ওটা কিন্তু নিচে কমেন্ট করে প্লিজ জানাবেন। এমন কিছু ডিফারেন্স আমার মনে হয়নি, আপনাদের যদি মনে হয়ে থাকে আগে আবার যদি শুনে থাকেন এই আওয়াজটার মধ্যে কতটা ডিফারেন্স আছে নিচে কমেন্ট করে আপনারা প্লিজ জানাবেন। অ্যান্ড দেন ওই যে ট্যাঙ্ক বা ব্যাগ যদি আপনি এখানে টাঙাতে চান তার জন্য কিন্তু এখানে এই যে একটা বলতে পারেন ভালো স্ট্রাকচার সেট আপ কিন্তু এখানে করা আছে, ঠিক আছে, মানে বলতে পারেন পুরোপুরি অফ রোড রেডি বাইক। অ্যান্ড দেন ফ্রন্ট টাইমে একটা জিনিস বলতে ভুলছিলাম যে আপনারা কিন্তু হ্যাজার্ড ল্যাম্পের সেট আপ পাচ্ছেন, আর ফ্রন্টের মতন সেম রিয়ারেও আপনি এখানে এলইডি এই যে টার্ন ইন্ডিকেটার্স বা টেল ল্যাম্প এটা আপনারা এরকম এখানে দেখতে পাবেন। তারপরে নাম্বার প্লেট লাগানোর জায়গা রিফ্লেক্টার আপনারা এখানে পাচ্ছেন, আর উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আপনি এলইডি দেখতে পাবেন। আর তারপরে এখানে রিয়ার যদি টায়ার দেখেন, টায়ারটা কিন্তু 130/80 বলতে পারেন উইথ 17 ইঞ্চেস অফ স্পোক হুইল। আর এখানে এই যে আপনি এই যদি ট্রেড প্যাটার্নগুলো দেখেন এটা কিন্তু পুরোপুরি অফরোডকে সাপোর্ট করছে। এবার কতটা ভালো অফরোড আগে আমরা চালানোর টাইমে কিন্তু দেখবো এটাকে, ঠিক আছে। অ্যান্ড দেন বলতে পারেন 240 mm এখানে আপনি ডিস্ক পাচ্ছেন, অ্যান্ড দেন বাইব্রেক ক্যালিপার আছে। অ্যান্ড দেন এখানে যদি দেখেন অ্যাডজাস্টেবল কিন্তু মনোশক সাসপেনশন আপনারা দেখতে পাবেন। অ্যান্ড দেন যদি আপনি এখানে লেফটে আসেন তাহলে এখানে বলতে পারেন যে এখানে ওপেন চেন সিস্টেম, দেন এখানে দেখুন হালকা সারি গার্ড আছে কিন্তু লেডিস ফুটরেস্ট এখানে নেই। তারপরে মেইন স্ট্যান্ড নেই, সাইড স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার উইথ 6 স্পিড গিয়ার বক্স 1 ডাউন 5 আপ। কোম্পানি বক্তব্য ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ারটাকে শর্ট গিয়ার করা হয়েছে, 4, 5 অ্যান্ড 6 এই গিয়ারটাকে লং গিয়ার্স করা হয়েছে, টল গিয়ার্স। এবার কতটা এখানে ভালো রেসপন্স আগে বলবো আপনাদের চালান টাইমে, কিন্তু হ্যাঁ বলতে পারেন এই ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ারটাকে শর্ট রাখা হয়েছে সো দ্যাট লো এন্ড টর্ক যেটা সেটা যেন ভালো মতন প্রোভাইড করা যায়, ঠিক আছে। আর তারপরে মোটামুটি যদি দেখেন ট্যাঙ্কের কোয়ালিটিটা এখানে মেটাল যথেষ্ট ভালো, ইএসডি এখানে স্টিকারিংয়ে আছে, এখানে বলতে পারেন এটা ফাইবারে আছে কিন্তু হ্যাঁ অ্যাডভেঞ্চার লেখা আছে। দেন এই যে কোয়ালিটিটা এটাও কিন্তু যথেষ্ট ভালো। সিটটা দেখুন অ্যাডভেঞ্চার বাইক সো সিট হাইটটা একটু বেশি, 815 mm, খুব বেশি না বাট যথেষ্ট বেশি বলতে পারেন। মোটামুটি হাইট যদি 5.5 পর্যন্ত হয়ে থাকে বাইকটাকে চালাতে খুব একটা প্রবলেম হওয়া উচিত নয়। আর কুস্টিং ব্যাপারটা আগে চালানোর টাইমে বলবো। ট্যাঙ্ক বলতে পারেন মোটামুটি 15.5 লিটারের ট্যাঙ্ক, আর এখানে মাইলেজ মোটামুটি বলতে পারেন 25 থেকে 30 কেএমপিএল পর্যন্ত আপনি এক্সপেক্ট করতে পারেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইফ আই এম নট রং 220 mm আপনি এখানে পাচ্ছেন, আর ওভারঅল ওয়েট যদি দেখেন 187 কিলো বলতে পারেন ওভারঅল ওয়েট আপনি পাচ্ছেন। হ্যান্ডেল বারটা যদি এখানে দেখেন হাই বিম লো বিম পাস লাইটের সুইচ, টগল করার জন্য এখানে অল ডিজিটাল মিটার কনসোলটাকে এই বাটনগুলো আপনি পাচ্ছেন, টার্ন সিগন্যাল, হর্নটা কিন্তু যথেষ্ট লাউড। রাইট সাইডে এখানে আসলে ইঞ্জিন কিল সুইচ আছে, হেডলাইট ল্যাম্পের সুইচ, আর এখানে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। এক্সস্ট সাউন্ডটা অলরেডি আপনাদের শুনিয়েছি। ট্যাঙ্কে দেখছেন এখানে পুরোপুরি একটা স্ট্রিপ আসছে, এখানেও ইএসডির লোগো আছে, হ্যান্ড দেন এখানেও কিন্তু এই ব্যাপারটা আছে লোগো, ঠিক আছে। আর তারপর এখানে যদি দেখেন আপনি টাইপ সি বা ইউএসবি পোর্ট দুটোই আপনি পাচ্ছেন, সো মোবাইল আপনার আইফোন হোক বা অ্যান্ড্রয়েড দুটোই আপনি চার্জ করতে পারবেন। বাট হ্যাঁ অ্যান্ড্রয়েড তো মানে এখন তো আবার বলতে পারেন আইফোনও টাইপ সি দিয়ে আসছে। এবার এখানে যদি দেখেন এটাকে অফ করে অন করি, অল ডিজিটাল মিটার কনসোল, এটা ব্লুটুথ এনেবল, এই যে বলতে পারেন টার্ন বাটন ন্যাভিগেশন, কল এসএমএস অ্যালার্ট, এই সব জিনিসগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন যদি ইএসডির অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি আপনি এখানে এই কনসোলটার সাথে কানেক্ট করেন। আর তারপরে যে অন করছেন পুরোটা সোয়াইপ নিচ্ছে, এখানে আপনি ট্যাকোমিটার পাচ্ছেন, স্পিডোমিটার আছে, গিয়ার পজিশন সেন্সার, এখানে টাইম উঠছে। অ্যান্ড দেন 3টে মোড বলেছিলাম বলতে পারেন এবিএস এর, রেন, রোড অ্যান্ড দেন অফ রোড। অফ রোড মোডে গিয়ে বলেছিলাম পেছনের এবিএসটাকে অফ করা যায়। দেখুন আপনি যদি নর্মাল যেটা যখন বৃষ্টি যদি না হয় নর্মাল দিনে যদি চালান তাহলে রোড মোডে চালান, ওই রকমভাবে এবিএস ইনক্লুড করবে। অ্যান্ড দেন যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে রেন মোডে দিয়ে চালান, এবিএসটা আরও ভালো কাজ করবে। অ্যান্ড দেন যদি অফ রোডে যান তাহলে অফ রোডে দিয়ে চালান, মোটামুটি তাহলে আরও ভালো কাজ করবে। অ্যান্ড দেন এখানে দেখুন যদি আপনি এখানে এই বাটনটাকে প্রেস করেন তাহলে দেখুন রোড মোড থেকে আপনি এখানে মোটামুটি বলতে পারেন রেন মোডে যাচ্ছেন। অ্যান্ড দেন এই বাটনটাকে এগেন প্রেস করলে অফ রোড মোডে চলে যাবেন। আর তারপরে এখানে ডিস্টেন্স 20টা এখন দেখাচ্ছে, যদি আপনি এই বাটনগুলো প্রেস করেন এখানে এই মোডের বাটনটা তাহলে কিন্তু ব্রাইটনেসটাকেও আপনি 100 থেকে মোটামুটি মানে কম বেশি করতে পারবেন, ঠিক আছে। আর তারপর এখানে দেখুন ওডোমিটার দেখাচ্ছে, অ্যান্ড দেন অ্যাভারেজ ফিউল ইকোনমি ফর ট্রিপ এ, অ্যান্ড দেন অ্যাভারেজ ফিউল ইকোনমি ফর ট্রিপ এ, অ্যান্ড দেন ট্রিপ বিটাও আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছে এবার ডিস্টেন্স টু এমটি। অ্যান্ড গিয়ার পজিশন সেন্সার তো এখানে আছে। এবার কতটা ভালো এখানে রিয়ার ভিউ আপনারা পাচ্ছেন রিয়ার ভিউ মিরর থেকে, এটা চালানোর টাইমে আমরা আগে এটার ব্যাপারে কথা বলার চেষ্টা করব। মোটামুটি বাইকটার ব্যাপারে আপনাদের বলে দিয়েছি, চলুন এবার রাইডে যাওয়া যাক অ্যান্ড দেন দেখি চালানোর টাইমে বাইকটা এক্সপিরিয়েন্স কীরকম দেবে বোথ অন রোড অ্যান্ড অফ রোড। রিভিউটা ওটা স্টার্ট করা যাক। স্টার্ট করবো উইথ দিস সিট। দেখুন 815 mm সিট হাইট, কিন্তু হ্যাঁ আমার ক্লোজ টু 6 হাইটার দেখুন যতক্ষণে
পা আপনি দেখছেন পুরোপুরি কিন্তু পৌঁছচ্ছে। আপনার হাইট যদি মোটামুটি ধরে নিন ওই 5'4" পর্যন্ত হয় না, আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে। হ্যাঁ, একদিকে পা পেলেই আমার মনে হয় এনাফ, সো খুব একটা প্রবলেম আপনার হবে না। আপনি একদম আপরাইট বসছেন, হ্যান্ডেলবারটা যথেষ্ট উঁচু এখানে আপনি পাচ্ছেন, সিটটা কিন্তু কমফোর্টেবল, নট সফট, নট হার্ড, অ্যান্ড দেন ইয়েস স্পেশিয়াস, আপনি হোক বা পিলিয়ন কোনো প্রবলেম আপনার এখানে হবে না। অ্যান্ড দেন এই এখানে বলতে পারেন ডিজিটাল মিটার কনসোল, অ্যাডজাস্টেবল মিটার কনসোল আপনি এখানে পাচ্ছেন। অ্যান্ড দেন এই বলতে পারেন চার্জিং পোর্ট, এগুলো তো আপনি এখানে পাচ্ছেনই। চলুন তাহলে এবার টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। ফার্স্ট গিয়ারে দিয়েছি, অ্যান্ড এই যে ব্যাপারটা, এই দেখছেন সেকেন্ড গিয়ার, আর দেখুন থার্ড গিয়ার, ইকুয়াল, মানে বলতে পারেন ইকুয়াল অ্যামাউন্ট অফ রেসপন্স আপনি পাচ্ছেন। মানে কোম্পানি এটা বলছে ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ারের শর্ট গিয়ার্স এখানে রেখেছে, ঠিক আছে, 4, 5, 6 বলতে পারেন টল গিয়ার্স মতন এখানে করেছে, ঠিক আছে। সো দ্যাট মানে ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ারে আপনার জন্য ওই ফিলটা না হয় যে আমি পাওয়ার পাচ্ছি না, ওই জিনিসটা কিন্তু এখানে হবে না। অ্যান্ড অ্যাট দ্য ভেরি সেম টাইম আপনাকে কিন্তু ওই যে হয় না পুশব্যাক যখন দিচ্ছে, টানটা যখন দিচ্ছে আপনি ভয় পেয়ে যাচ্ছেন, ওই রকমও না। একটা ওই বলতে পারেন যে মানে যখন আপনি টানটা দিচ্ছেন তখন কিন্তু একটা ভয়ের যে ব্যাপারটা, ওটা কিন্তু আপনার খুব বেশি এখানে ফিল হচ্ছে না, ঠিক আছে। অ্যান্ড দেন যদি আপনি দেখেন ক্লাচটা ইজ বলতে পারি সফট না হার্ড না, হ্যাঁ এখানে কিন্তু স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে, আগে ওটাকে টেস্ট করবো। অ্যান্ড দেন যদি আপনি দেখেন এখানে গিয়ারটা, ঠিক আছে, শিফটিং আপ শিফট হোক বা এখানে ডাউন শিফট করছেন, আমার মনে হয় না আপনার খুব একটা এখানে প্রেশার দিতে হচ্ছে বা আপনাকে এফার্ট এখানে ইউজ করতে হচ্ছে, খুব একটা হালকা এফার্টের সাথে আরামসে এখানে শিফটিংও হয়ে যাচ্ছে। সো বলতে পারেন শিফটিংটাও কিন্তু এখানে যথেষ্ট ভালোই হচ্ছে। আর চলুন এবার তাহলে অ্যাক্সেলারেশনটা টেস্ট করি, দেন এটা পারফরমেন্সের বারে আমি আগে কথা বলছি। উইল স্টার্ট উইথ 3 হর্নস। $60 crossed, $100 also crossed with only 4 gears. এবার দেখুন বন্ধুগণ, আমি ক্লিয়ার আপনাদের বলতে পারি যে ভাইব্রেশন মোটামুটি 110, 90-100-এর পরে হালকা একটু ফিল হচ্ছে, 110-20 পর্যন্ত কমফোর্টেবল ক্রুজিং স্পিড হিসেবে আপনি মেনে চলতে পারেন। অ্যান্ড দেন যদি দেখেন স্টেবিলিটিতে তেমন কোনো প্রবলেম এখানে নেই। আর ইঞ্জিন বলতে পারেন যে হিটিং খুব বেশি নেই, কিন্তু হ্যাঁ হালকা ওই রেডিয়েটার ফ্যানটা অন হচ্ছে যখন আপনি লোয়ার এন্ডে, মানে লোয়ার বলতে পারেন গিয়ারে যখন আপনি স্পিডে টানছেন যখন, বা ট্রাফিকে যখন আছেন। অ্যান্ড দেন ইঞ্জিন বলতে পারেন ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ার পর্যন্ত শর্ট, অ্যান্ড দেন 4, 5, 6 গিয়ার থেকে একটু টল গিয়ার মনে হবে, ওখানে খুব বেশি যে ইঞ্জিন মানে বলতে পারেন গিয়ার চেঞ্জ করতে হবে, ওই ব্যাপারটা আপনাদের ফিল হবে না। এবার বন্ধুগণ ব্রেকটাকে ইউজ করে দেখি। ফ্রন্ট ব্রেক অ্যাট 50 যথেষ্ট ভালো। রিয়ার ব্রেকটা দেখি প্রোগ্রেসিভ, যেরকম মোটামুটি প্রতিটা বাইকে আমি বলে থাকি। অ্যান্ড আর বন্ধুগণ স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচও আছে, চলুন ওটাকেও তাহলে টেস্ট করে দেখা যাক। মোটামুটি 60 পর্যন্ত নিয়ে গিয়ে সেকেন্ড গিয়ারে ফেলে দেখুন ক্লাচটাকে ছেড়ে দিয়েছে, এখানে কিন্তু কোনো রকমের রিয়ার টায়ার যে স্লিপ, ওটা কিন্তু আমি এখানে বুঝতে পারিনি। সো বলতে পারেন মোটামুটি স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ কিন্তু এখানে খুব ভালোভাবে কাজ করছে, ঠিক আছে। আর ওভারঅল ব্রেকিং যদি দেখেন রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক, ওটাকে একটু টেস্ট করে দেখি। রিয়ার উইথ ফ্রন্ট অ্যাট 60, ও মাই গড, বলতে হবে ভাই যথেষ্ট ভালো ব্রেকিং। রিয়ার ব্রেকটা একটু প্রোগ্রেসিভ, ফ্রন্ট ব্রেকটা বলতে পারেন যথেষ্ট রেসপন্সিভ। অ্যান্ড ওভারঅল যখন ফ্রন্টের সাথে রিয়ারটাকে দুটো একসাথে ইউজ করছেন, যথেষ্ট ভালো ব্রেকিং আপনি এখানে পাচ্ছেন। ব্রেকিংয়ের জন্য আমার মনে হয় না আপনাকে এখানে কোনো প্রবলেম ফেস করতে হবে, ঠিক আছে। দেখুন মোটামুটি অ্যাক্সেলারেশন থেকে যেটা আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে আগের থেকে এখন খুব একটা এখানে ডিফারেন্স হয়নি, কিন্তু স্মুথনেস যেটা কোম্পানি বলছে যে বাড়িয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু ডেফিনেটলি আপনি বুঝতে পারবেন। অ্যান্ড বলেই দিচ্ছি মোটামুটি 90-100 পর্যন্ত খুব একটা ভাইব্রেশন হচ্ছে না, তারপরে ফিল হচ্ছে, কিন্তু কমফোর্টেবল স্পিড মোটামুটি আপনি 110-20 পর্যন্ত ক্রুজিং হিসেবে মানতে পারেন। অ্যান্ড দেন ইয়েস অন রোড যে ব্যাপারটা সেটা তো আপনাদেরকে এখানে বলেই দিলাম আমি, ঠিক আছে। এবার হ্যাঁ একটু পরে কিন্তু আমি আপনাদেরকে অফ রোড ফিলটাও এখানে আমি দেখাবো, ঠিক আছে। আর বন্ধুগণ এবার একটু অফ রোডটা করা যাক, ঠিক আছে। এখান থেকে নামাবো কি বাইকটা, নামিয়ে দিই এখান থেকে আস্তে করে, তাই না, দেখা যাক কতটা কেপেবল এই বাইকটা। নেমে যাচ্ছি, নেমে গেছি, দেখুন আরামসে কিন্তু নেমে গেছি। হ্যাঁ চাপ কিন্তু খুব একটা হয়নি, পাওয়ার ডেলিভারি কিন্তু মোটামুটি বলতে পারেন ভালোই আছে এখানে, খুব একটা প্রবলেম কিছু হচ্ছে না। এই যে ভালোই কিন্তু চলে এসছি, কাদা ফাদার মধ্যে দিয়ে চালিয়ে মোটামুটি নতুন বাইকটাকে পুরো। হ্যাঁ ও আর দেখুন এই যে পেছনে যখন করছি তখন কিন্তু বাইকটা যে খুব একটা ভারী সেটা কিন্তু ফিল হচ্ছে না, ঠিক আছে। আর হিমালয়ানে যেরকম টপ হেভিজ আছে, মানে মোটামুটি হ্যান্ডেলটা ঘোরানোর সময় একটু হেভি ফিলটা হয়, এখানে কিন্তু ওই হেভি ফিলটা আপনার হবে না। সো বাইকটা চালাতে অনেকটা ইজি ফিল হবে আপনার, ঠিক আছে। একটু শুকনো জায়গাতে আপনাদেরকে চালিয়ে দেখায়, এই যে স্লোপ আছে অলরেডি এখানে, এই যে ও এটা কিন্তু বলতে হবে হ্যান্ডেলটা যেহেতু হালকা, মানে রাইড এক্সপিরিয়েন্সটা কিন্তু এখানে দুর্দান্ত পাচ্ছেন।
হ্যান্ডেল যেহেতু ভারী নয় না, চালিয়ে একটা আলাদাই কনফিডেন্স আছে। আর এই যে হ্যান্ডলিংটা যখন দেখছেন যথেষ্ট ভালো কিন্তু। আর দেখুন যখন আপনারা অ্যাডভেঞ্চারে যাচ্ছেন না, আমার মনে হয় ইউএসডির থেকে বেশি বলতে পারেন যে টেলিস্কোপিক ফোকটাই কিন্তু হেল্প করে, ঠিক আছে। পাওয়ার ডেলিভারিতে কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, ইঞ্জিন স্টল হতে পারে কোনো কোনো জায়গায়। সো এই ক্লাচের সাথে বলতে পারেন আপনার যে থ্রটালের যে ব্যাপারটা, যখন এরকম বলতে পারেন অ্যাডভেঞ্চার টাইপ রোডে আছেন, ওই জিনিসটা আপনাদের দেখতে হবে। দেখুন আমি যখন প্রথম চালাচ্ছিলাম হালকা স্টলের একটা প্রবলেম ছিল, কিন্তু এখন দেখুন অনেকটা যখন চালিয়ে নিয়েছি আমার কিন্তু আর স্টলের প্রবলেমটা এখানে হচ্ছে না। আর দুর্দান্ত রেসপন্স আমি বলতে পারি, ঠিক আছে। হ্যাঁ, সেকেন্ড গিয়ারে হয়তো আমি দিতে পারবো না, স্পিড যেহেতু স্লো, বাট ওভারঅল রেসপন্স যেটা আমি বলবো আপনাদেরকে, অসাধারণ রেসপন্স আমি এখানে পাচ্ছি। আর দেখুন গ্রাউন্ড ক্লিয়ারেন্সও এখানে কোনো প্রবলেম নেই, আরামসে উঠে পড়ছে বাইকটা। সো বলতে পারি দুর্দান্ত রেসপন্স অফ রোডেও যদি দেখেন। আর সবথেকে বেস্ট পার্ট হচ্ছে হ্যান্ডেলটা যেহেতু চওড়া, অনেকটাই বলতে পারেন যে হালকা, সো এদিক ওদিক ঘোরাতে কিন্তু আপনার কোনো প্রবলেম হচ্ছে না। এবার দেখুন ওভারঅল সাসপেনশনের যে ব্যাপারটা, ওটা আপনাদেরকে আমি বলে দিই। আপনি মানে ফ্রন্ট দেখছেন বা রিয়ার দুটোই মোটামুটি মিড সাইডে রাখা আছে, সো দ্যাট অফ রোডের জন্য প্রবলেম না হয়, কর্নারিংয়ের জন্য ঠিকঠাক আপনি করতে পারেন। যেরকম অলরেডি বলেছি, হাই স্পিডে কিন্তু আপনার স্টেবিলিটিতেও যে এমন কিছু প্রবলেম সেটাও আপনি এখানে বুঝতে পারছেন না। ওভারঅল সাসপেনশনটা বলতে পারেন যথেষ্ট রেসপন্সিভ, মানে আপনাদেরকে হেল্প করবে। আর অ্যাডভেঞ্চার বাইকে আচ্ছা এইটা একটা দেখুন, এই যে ব্যাপারটা দেখুন, খুব বেশি যে ঝটকা লাগছে তা না, কিন্তু হ্যাঁ ঝটকা লাগছে না এরকম আমি বলবো না, ঠিক আছে। মানে অ্যাডভেঞ্চার বাইকে যতটা ভালো রেসপন্সিভ বলতে পারেন একটা সাসপেনশন হওয়া উচিত, সেটা কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। অ্যান্ড দেন যদি আপনি এখানে ওভারঅল বাইকটার ফিল দেখেন, 187 কিলোগ্রাম ওয়েট এরকম যখন করছেন, তখন কিন্তু এই ভারী ব্যাপারটা কিন্তু আপনার একদমই ফিল হচ্ছে না। অ্যান্ড দেন হিমালয়ানে যদি দেখেন, ওখানে কিন্তু এই ভারী ব্যাপারটা ফ্রন্ট এই যে ব্যাপারটা থেকে হ্যান্ডেল সাসপেনশন ফিল হয়, সেই জিনিসটা কিন্তু এখানে নেই। অ্যান্ড দিস বলতে পারেন দিস ফিচার অফ দিস পার্টিকুলার বাইক মেক্স ইট ভেরি ইজি টু হ্যান্ডেল ইট, ঠিক আছে। আর তারপরে যদি দেখেন রিয়ার ভিউ মিররটা যথেষ্ট এখানে ভালো দিচ্ছে, রিয়ার ভিউ অ্যান্ড দেন স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পোজিশন সেন্সার, দেন ব্লুটুথ, ঠিক আছে, 10 বাটন ন্যাভিগেশন, কল SMS অ্যালার্ট, এগুলো কিন্তু আপনি সব কিছুই এখানে পাচ্ছেন। যথেষ্ট আপরাইট বসছেন, সো বলতে পারেন মানে আপনি লং রাইডে তো বেরোতেই পারেন। অ্যান্ড দেন অফ রোড এখনই আমি আপনাদের দেখাচ্ছি, কিন্তু তার আগে বলে দিই যথেষ্ট আপনি আপরাইট বসছেন, লং রাইডের জন্য প্রেফারেবল, সিটটা যথেষ্ট বলতে পারেন যে কমফোর্টেবল। অ্যান্ড দেন বলতে পারেন যে আপনার যে পিলিয়ন, তার জন্য যথেষ্ট ভালো এখানে আপনি স্পেস পাচ্ছেন, ঠিক আছে। আর তারপরে যদি দেখেন ফ্রন্ট ফিটেড ফুটপেগ আছে। আর ওয়েটটা যেহেতু ফিল হচ্ছে না, লং রাইডে ডেফিনেটলি আপনি নিয়ে যেতে পারেন। অ্যান্ড দেন আপনি পেছনে কিন্তু ওই ট্যাঙ্ক ব্যাগ, ঠিক আছে, বা মানে ওই পিছনে যে ব্যাগগুলো টাঙানো যেতে পারে, ইনফ্যাক্ট মেটেলের কোম্পানি প্রোভাইড করছে, ওইগুলো আপনি টাঙাতে পারেন। আমার মনে হয় না তারপরেও আপনাদের খুব বেশি এখানে যে স্টেবিলিটি বা ওভারঅল বলতে পারেন চালিয়ে যে ফিল, ওটার মধ্যে কোনো তফাৎ মনে হবে। যথেষ্ট কমফোর্টেবল বাইকটা আপনার তখনও ফিল হবে, ঠিক আছে। এবার দেখুন মোটামুটি সব কিছু আপনাদের বলে দিয়েছি। আর ইনফ্যাক্ট এটাও বলে দিই যে স্পিড মানে বলতে পারেন যে এখানে পাওয়ার হালকা যে কমিয়েছে, তার জন্য স্পিডে এমন কিছু তফাৎ আপনি বুঝতে পারবেন না। আর ইয়েস বলতে পারেন ব্রেকিংটা যেটা দেখছেন, ওটা কিন্তু ডেফিনেটলি আপনার এখন আপনি বলতে পারেন যে আরও ভালোই আপনার ফিল হচ্ছে, ঠিক আছে। ওভারঅল ব্রেকিংটাও যথেষ্ট সুন্দর। মোটামুটি এই বাইকটার ব্যাপারে ওভারঅল আপনাদেরকে বলে দিয়েছি। চলুন তাহলে এবার কনক্লুশনে যাওয়া যাক, অ্যান্ড দেন দেখি যে এই বাইকটার বলতে পারেন কম্প্যারিজনে এর যে কম্পিটিশন বাইকগুলো আছে, যেরকম অ্যাডভেঞ্চার বলতে পারেন 250 আছে, ঠিক আছে, বা হিমালয়ানকেও যদি কম্পেয়ার করেন, তাহলে এর রেসপেক্টে কতটা মানে ওই দুটো বাইকের রেসপেক্টে এই বাইকটা কেনা কতটা আপনার জন্য ঠিক হতে পারে। বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপার, যে বাইকটা কেনা কতটা ঠিক হবে। দেখুন চালিয়ে আমি যা বুঝতে পেরেছি, পাওয়ার ড্রপের জন্য, হালকা একটা পাওয়ার ড্রপের জন্য যে এমন কিছু আপনি অ্যাক্সিলারেশন ডিফারেন্স সেটা বুঝতে পারছেন না, কিন্তু ইনফ্যাক্ট ব্রেকিং এখানে যে এই যে মোডগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে, স্পেশালি রেন মোডে দিয়ে আপনাদেরকে আমি এখানে ব্রেকিংটা করে দেখিয়েছি, তার জন্য বলতে পারেন ব্রেকিংটা কিন্তু আমি এখানে যথেষ্ট ভালোই পেয়েছি। আর ইনফ্যাক্ট যদি আপনি অ্যাক্সেলারেশন দেখেন, ওটাও কিন্তু যথেষ্ট ভালোই আপনি এখানে পাচ্ছেন। অ্যান্ড দেন আমি বলবো ওভারঅল হ্যান্ডলিং যদি দেখেন, ওটাও খুব সুন্দর। সবথেকে বড় জিনিস কি জানেন, হিমালয়ানে যদি যান, ওখানে কিন্তু আবার টপ হেভি ব্যাপারটা আছে, ফ্রন্ট এই যে হ্যান্ডেলে এই যে ব্যাপারটা যথেষ্ট ভারী মনে হয়, এখানে কিন্তু ওই জিনিসটা নেই। ওয়েট যথেষ্ট বেশি, 187 কিলোগ্রাম, তো স্টেবিলিটিতে আপনাদের কোনো প্রবলেম নেই। ইনফ্যাক্ট চালানোর টাইমে যে হালকা ব্যাপারটা আছে না, ওর জন্য কিন্তু বলতে পারেন এই বাইকটা চালানোর সময় কিন্তু আরও বেশি বলতে পারেন অ্যাক্সেসেবল মনে হয়, আরও বেশি ইজি মনে হয় চালাতে। অ্যান্ড দেন স্টেবিলিটি তো আছেই, বলতে পারেন গ্রিপও সুন্দর, কর্নারিংও এখানে খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে, তো বলতে পারেন মোটামুটি ভালো। অ্যান্ড দেন আপনি যদি কম্পিটিশন দেখেন, দেখুন আগে হিমালয়ান বলতে পারেন যে ছিল 411 সিসি যখন ছিল, কিন্তু এখন তো হিমালয়ানের বলতে পারেন লিকুইড কুল হয়ে গেছে, সিসি বেড়ে গেছে, পাওয়ার বেড়ে গেছে, সো ডিরেক্ট কম্পিটিশনে আসছে না। কিন্তু আমি এটা বলতে পারি, যদি আপনি এখানে অ্যাডভেঞ্চার 250 কেটিএমের সাথে যদি কম্পেয়ার করেন, কেটিএম মোটামুটি আপনাকে 30-40 হাজার টাকা বেশি পে করতে হচ্ছে। অ্যান্ড দেন ওটার থেকে যদি আপনি এখানে পারফরমেন্স দেখেন, এমন কিছু ডিফারেন্স পাবেন এটা আমার মনে হচ্ছে না, ঠিক আছে। ইনফ্যাক্ট যদি আপনি দেখেন টর্ক এখানে কিন্তু বেশি আছে, সো পারফরমেন্সে যে খুব বেশি ডিফারেন্স সেটা নয়, কিন্তু হ্যাঁ ওখানে কিন্তু আবার ওই বলতে পারেন যে ইউএসডি ব্যাপার ওই জিনিসগুলো আছে, সো হ্যাঁ ওর জন্য বলতে পারেন একটু হয়তো প্রাইস বেড়েছে। কিন্তু আবার বলছি
অ্যাডভেঞ্চার কেটিএম 250 থেকে এখানে যে পারফরমেন্স খুব বেশি ডিফারেন্স সেটা নয়, কখন না যখন আপনি এখানে বলতে পারেন প্রাইসটাকে দেখছেন, কারণ কি প্রাইসে কিন্তু অনেকটা বড় এখানে গ্যাপ আছে। ঠিক আছে, এবার দেখুন কেটিএম অ্যাডভেঞ্চার 250 ইজ অলসো আ ভেরি গুড বাইক, কিন্তু যদি আপনাকে আপনার বাজেট অ্যালাউ করছে মোটামুটি 2,50,60-60-এর মধ্যে একটা বাইক আপনার চাই, আপনি বিগিনার, আপনি অ্যাডভেঞ্চার রাইড শুরু করতে চাইছেন, আপনি একটা এমন বাইক চাইছেন যেখানে লুকটা যেন ভালো পান, অ্যাডভেঞ্চার লুক ফিলটা যেন অ্যাডভেঞ্চার মতন থাকে, অ্যাডভেঞ্চার যখন আপনি করছেন অফ রোডে যখন যাচ্ছেন যেন অ্যাডভেঞ্চার ফিলটা যেন ঠিকঠাক পান, অ্যাক্সেলারেশন ভালো, ব্রেকিং ভালো, অ্যান্ড ওভারঅল যদি আপনাকে আবার বলি প্রাইসটা মোটামুটি 2.5 লাখ থেকে 2,60,000 পর্যন্ত যদি আপনার বাজেট আপনাকে অ্যালাউ করে, আমার মনে হয় এই বাইকটা কিন্তু 2024-এ দাঁড়িয়ে যথেষ্ট ভালো আপনার একটা বাইক অপশন আপনি পাচ্ছেন, উইচ ইজ 2024 ইয়েসডি অ্যাডভেঞ্চার 2024 মডেল স্পেশালি। ঠিক আছে, এর আগের মডেলটার ব্যাপারে কিন্তু আমি এখন কথা বলছি না। এগুলো দেখুন সব কিছু ভালো আপনাদের বলে দিয়েছি। আমার মনে হয় যদি শুধুমাত্র এখানে ট্র্যাকশন কন্ট্রোলটা পাওয়া যেত, বাইকটা আরও বেটার হতে পারতো, হয়তো নেক্সট আপডেটে পাওয়া যাবে। এবার আপনারা বলবেন আপনারা কি ভাবেন এটার ব্যাপারে। আরেকটা জিনিস, আপনাদের কি মনে হয় এখানে একটা ভেরিয়েন্ট কি বলতে পারেন যে অ্যালয় হুইল দিয়ে আসা উচিত, যেরকম অ্যাডভেঞ্চার 390-তে আমরা কেটিএমে পাই, ওটাও কিন্তু আপনি নিচে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আমার যেটা এখানে পার্সোনাল এক্সপিরিয়েন্স, রাইড এক্সপিরিয়েন্স উইথ দিস বাইক, ব্রেকিং, অ্যাক্সেলারেশন, হ্যান্ডলিং, অফ রোড, অন রোড, প্রতিটা জিনিস আপনাদের সাথে শেয়ার করেছি। এবার আপনারা নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না বাইকটা আপনাদের কীরকম লাগলো, এবার আপনারা কোন বাইকটা কিনতে বেশি পছন্দ করবেন যদি এখানে অ্যাডভেঞ্চার বাইক আপনারা কিনতে চান, নিচে প্লিজ কমেন্ট করবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভাইকে মোটিভেট করার জন্য ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে বন্ধুগণ এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।